আসসালামু আলাইকুম। বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্ত এবং দেশ থেকে চলে যাবার পর নানা কাহিনী বেরোচ্ছে। সর্বশেষ একটি বড় ঘটনা বা খবর, সেটি হচ্ছে বেনজির পুঁজি ছাড়াই ভাওয়াল রিসোর্টের মালিক। অর্থাৎ যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন অনেক সম্পত্তি করেছেন বা মালিক হয়েছেন, সেগুলোর জন্য পুঁজি লাগে নাই। অর্থাৎ তার টাকা পয়সা খরচ করতে হয়নি, তখন ক্ষমতাটাই ছিল পুঁজি, তেমনটাই রিপোর্ট করেছে সমকাল। শুধু ক্ষমতার জোরই পুঁজি। জনশ্রুতি রয়েছে 5 তারকা মানের ভাওয়াল রিসোর্টের 25% মালিক হতে 1 পয়সাও লগ্নি করতে হয়নি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে। গাজীপুরের বারুইপাড়া মৌজার নীলজানি গ্রামে গড়ে তোলা এই রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টারটির ওয়েবসাইটে এর জমির পরিমাণ 35 একর বলা হলেও এলাকাবাসীর দাবি রিসোর্টের জায়গা 50 একরের কম না। গাজীপুরের বন বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, বনের প্রায় 6.25 একর জমি দখল করে রিসোর্টটি দাঁড় করানো হয়েছে। গতকাল শনিবার ভাওয়াল রিসোর্ট এলাকা ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে বেনজির ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের শীর্ষ পদে থাকার সময় কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন তিনি। কিভাবে প্রভাব বলয় ব্যবহার করে এত সম্পদ অর্জন করেছেন তা আস্তে আস্তে এখন বেরিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র বলছে, ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার করতে গিয়ে নিজেই গাজীপুরের রিসোর্টটির মালিক বনে গেছেন বেনজির। শুরুতে 19 একর জমি নিয়ে রিসোর্টটির কাজ শুরু হলেও সাবেক আইজিপি, তখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন, বেনজিরের ক্ষমতার জোরে প্রায় 50 একর জায়গা দখল করে নেন রিসোর্টের মালিকরা। জানা গেছে, সাম্প্রতিক সময় প্রভাবশালীদের কাছ থেকে রাজেন্দ্র ইকো রিসোর্ট, ম্যাক্স ভ্যালি সহ 60টি রিসোর্টের অবৈধ দখল করা জমি উদ্ধার করলেও ভাওয়াল রিসোর্টের জমি উদ্ধারে এতদিন কোনো পদক্ষেপ নিতে পারছিল না বন বিভাগ। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ভাওয়াল রিসোর্টের করা এক মামলায় এই জমির বিষয়ে একটি স্টে অর্ডার ছিল। এ কারণে বন বিভাগ চাইলেও জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারেনি। তবে 2017 সালেই জেলা জজ আদালত স্টে অর্ডারের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে আপিল করে। গত বৃহস্পতিবার এর রায় হয়েছে। আদালত আপিলটি গ্রহণ করে স্টে অর্ডারটি প্রত্যাহার ও ভাওয়াল রিসোর্টের মামলা খারিজ করে দিয়েছে। ফলে এখন উচ্ছেদ অভিযান পরিচালনায় কোনো বাধা নেই। তবে প্রক্রিয়া শুরু করতে কয়েকদিন লাগতে পারে। নিশ্চয়ই সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে সবকিছু সিগন্যাল না পাইলে বন বিভাগের সেই ক্ষমতা নেই যে বেনজিরের মালিকানাধীন ভাওয়াল রিসোর্ট থেকে জমি উদ্ধার করা। নাম প্রকাশ না করার শর্তে বলা হচ্ছে, রাজেন্দ্র ইকো রিসোর্টের মালিকানায় সাবেক অতিরিক্ত আইজিপি বজলুল করিম, মেজর কবির সহ বহু পুলিশ কর্মকর্তা ছিলেন। তারপরও বন বিভাগ দখলে থাকা জমি উদ্ধার করেছে। ম্যাক্স ভ্যালির মালিকানায় আছে একটি নামকরা টিভি চ্যানেল। বন বিভাগ তাদের থেকে অবৈধ দখলকৃত জমি উদ্ধার করেছে, কিন্তু এই জায়গায় অর্থাৎ ভাওয়াল রিসোর্টে এসে হোঁচট খাচ্ছিল তারা। প্রকৃতপক্ষে বন বিভাগের কতটা জমি দখল করে রেখেছে তার পরিমাপের জন্য বন বিভাগ বা জেলা প্রশাসক কার্যালয়ের কেউ এই রিসোর্টটিতে প্রবেশ করতে পারছিল না। আদালতের রায় পক্ষে আসায় এখন কোনো সমস্যা হবে না বলে আশা করছি। যাই হোক, কতখানি উদ্ধার করে শেষ পর্যন্ত এটার একটি পরিসমাপ্তির দিকে যাবে এবং আইন অনুযায়ী বেনজির আহমেদ এবং তার সহযোগীদের বিরুদ্ধে বিচার পদক্ষেপ নেওয়া যাবে, সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।